আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমরা ডু, ডিড, ডাজ এই তিনটি শব্দ কোথায় এবং কিভাবে ব্যবহার করতে হয় এই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। তো প্রথমে আমরা জানব ডু এবং ডাজের ব্যবহার। প্রেজেন্ট সিম্পল জাতীয় কোনো সেন্টেন্সকে যখন নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার প্রয়োজন হয় তখন আমরা ডু এবং ডাজের ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, আই ইট রাইস, এটা একটা প্রেজেন্ট সিম্পল জাতীয় সেন্টেন্স। আই ইট রাইস, আমি ভাত খাই। তো যখন এটাকে নেগেটিভ করব তখন আমরা ডু এর সাথে নট লাগিয়ে সেন্টেন্সটি নেগেটিভ করতে পারবো। যেমন আই ডোন্ট ইট রাইস, আমি ভাত খাই না। আই ইট রাইস হচ্ছে সিম্পল সেন্টেন্স, যখন সেটাকে আমরা নেগেটিভ করব তখন আই সাবজেক্টের পর ডোন্ট ইউজ করব, ডু এর সাথে নট লাগাবো। নট ইউজ করলে সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যাবে। যেমন আই ডোন্ট ইট রাইস, আমি ভাত খাই না। একইভাবে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। যখন বলবে আমি ফুটবল খেলি না তখন আই ডোন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। একইভাবে যদি আপনি সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ করতে চান তাহলে সরাসরি ডু বারটা সরাসরি সেন্টেন্সের প্রথমে আনে বসালেই সেন্টেন্সটি ইন্টারোগেটিভ হয়ে যাবে। যেমন ডু, যদি বলি আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, তো নিজে নিজে যদি প্রশ্ন করি যে আমি কি ফুটবল খেলি তখন আমরা ডুটা সেন্টেন্সের ফার্স্টে বসাবো। যেমন ডু আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি। যেমন ইউ ইট রাইস, তুমি ভাত খাও। যদি তোমাকে প্রশ্ন করি যে তুমি কি ভাত খাও তখন আমরা ডুটা ব্যবহার করব সেন্টেন্সের প্রথমে, তাহলে সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। যেমন ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও। আই ইট রাইস, আমি ভাত খাই। ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই। তো এখন আমরা ডাজের ব্যবহার জানব। ডাজটা সাধারণত ব্যবহৃত হয় থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে, যেমন হি, এরপর হচ্ছে যে কোনো নামের ক্ষেত্রে, যেমন রহিম, করিম, এরকম কোনো নাম যদি থাকে সাবজেক্টে তাহলে আমরা ডু না ব্যবহার করে ডাজ ব্যবহার করতে পারি। যেমন হি ইটস রাইস, সে ভাত খায়। তো এই সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ করব তখন আমরা ডু না ব্যবহার করে ডাজ ব্যবহার করব। যেমন হি ডাজন্ট ইট রাইস, সে ভাত খায় না। হি প্লেজ ফুটবল, সে ফুটবল খেলে। তখন যখন সেটাকে নেগেটিভ করব তখন হি ডাজন্ট প্লে ফুটবল, সে ফুটবল খেলে না। ঠিক একইভাবে যদি আপনি সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ করতে চান, মানে প্রশ্নবোধক করতে চান, তাহলে আবার ডাজটা সেন্টেন্সের ফার্স্টে বসালেই সেন্টেন্সটি ইন্টারোগেটিভ হয়ে যাবে। যেমন হি প্লেজ ফুটবল, সে ফুটবল খেলে। যখন ইন্টারোগেটিভ করব তখন ডাজটা সামনে আনবো। ডাজ হি প্লেজ ফুটবল, ডাজ হি প্লে ফুটবল। যখন ডাজ প্রথমে ব্যবহার করে ফেলবে তখন আর প্লেজ থাকবে না, সেটা প্লে হয়ে যাবে। তো ডাজ হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলে। হি ইটস রাইস, সে ভাত খায়। তো যখন এটাকে ইন্টারোগেটিভ করবো তখন ডাজ হি ইট রাইস, সে কি ভাত খায়। তো এখন আমরা জানবো ডিডের ব্যবহার। ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড। ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড। তো ডিড কখন ব্যবহার করব। পাস্ট সিম্পল মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট জাতীয় কোনো সেন্টেন্সকে যখন নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে যাব তখন আমরা ডিডের ব্যবহার করব। যেমন আমি বলছিলাম প্রেজেন্ট সিম্পলে আই ইট রাইস, তো এটা পাস্ট সিম্পলে এসে আই এইট রাইস হয়ে যাবে, কারণ ইটের পাস্ট ফর্ম হচ্ছে এইট। তাহলে আই এইট রাইস, আমি ভাত খেয়েছিলাম, এটা একটা পাস্ট সিম্পল সেন্টেন্স। তো এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে হবে আই ডিডন্ট ইট রাইস, আই ডিড নট ইট রাইস। সাবজেক্টের পর ডিড পরে নট যোগ করে সেন্টেন্সটি নেগেটিভ করতে পারবো। যেমন আই ডিড নট ইট রাইস, আমি ভাত খাইনি। আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। যখন বলবো আমি ফুটবল খেলিনি তখন বলবো আই ডিড নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলিনি। ঠিক একইভাবে যদি আপনি সেন্টেন্সটি ইন্টারোগেটিভ করতে চান তাহলে ডিডটা সেন্টেন্সের সামনে বসালেই ইন্টারোগেটিভ হয়ে যাবে। যেমন আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। যখন সেটাকে ইন্টারোগেটিভ করব তখন ডিডটা সরাসরি সেন্টেন্সের ফার্স্টে বসাবো। যেমন ডিড আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলেছিলাম। একইভাবে যেমন আই এইট রাইস, আমি ভাত খেয়েছিলাম। তো আমি নিজেকে প্রশ্ন করব আমি কি ভাত খেয়েছিলাম, তখন ডিড আই এইট রাইস, তখন আর এইট থাকবে না, সেটা ইট হয়ে যাবে। যখন ডিড ব্যবহার করে ফেলবো তখন ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। যেমন এইট থাকলে সেটা ইট হয়ে যাবে। যেমন ডিড আই ইট রাইস, আমি কি ভাত খেয়ে